মোহনবাগান জিতলেও কেন অখুশি সার্জিও লোবেরা? দলের পারফরমেন্স নিয়ে কি বললেন? অ্যালবার্তোর ইনজুরি আপডেট কি বললেন লোবেরা? তার পাশাপাশি ম্যাচ হারার পর পাঞ্জাবের সহকারী কোচ শঙ্কর লাল রেফারিং নিয়ে নিজেদের প্লেয়ারের খেলা নিয়ে কি বললেন? ম্যাচের সময় গোল করে কেন চোখে জল থেকে গেছিল জিমি ম্যাকলারেনের? কি বললেন তিনি? কামিংসের 3 নম্বর গোলটা ফাউল ছিল না ন্যায্য গোল ছিল? তার পাশাপাশি কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহনবাগান জিতলেও খেলায় কিন্তু অখুশি সার্জিও লোবেরা। সার্জিও লোবেরা বলছে, যদি এই ম্যাচে কোনো পজিটিভ আমরা দেখি সেটা হচ্ছে ফলাফল। তবে মোহনবাগান আজকে যেরকম পারফরমেন্স করেছে, একদমই কিন্তু জেতার মতো ফুটবল খেলেনি মোহনবাগান। এটা কিন্তু বলছে সার্জিও লোবেরা। বলছে এরকমই যদি চলতে থাকে, দল যদি এরকমই পারফরমেন্স করে, তাহলে কিন্তু লিগ জেতাটা কঠিন হয়ে পড়বে। সেটাও কিন্তু সার্জিও লোবেরা স্বীকার করলেন। বললেন আমাদের হোম ম্যাচে আরও ডমিনেট করে ফুটবল খেলতে হবে, কিন্তু সেরকম লড়াইটা আমি দেখতে পাইনি। তবে জিতেছি সেই নিয়ে খুশি, কিন্তু পারফরমেন্সে আরও বেটার করতে হবে, কারণ সামনের কিছু ম্যাচ কিন্তু আরো কঠিন। এক কথায় বলতে পারি মোহনবাগান জিতেছে সেই নিয়ে খুশি, কিন্তু দলের খেলায় কিন্তু অখুশি সার্জিও লোবেরা। আপুইয়ার ইনজুরি, আপুইয়া না থাকায় কিন্তু সার্জিও লোবেরা তিনি বলল যে আপুইয়া আমার দলের খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, মাঝ মাঠে অক্লান্ত পরিশ্রম করে আপুইয়া। তবে আপুইয়া ছিল না বলে আমি একদমই চিন্তিত ছিলাম না, আমি জানতাম যে আমার দলে বেঞ্চে আপুইয়ার বিকল্প তৈরি আছে। অ্যালবার্তো রড্রিগসের ইনজুরি আপডেটটা। অ্যালবার্তো আমরা সবাই দেখেছি ম্যাচের 17-18 মিনিটে অ্যালবার্তো তার ডান পায়ের অ্যাঙ্কেল ইনজুরি লাগার কারণে তিনি কিন্তু মাঠ ছেড়ে চলে গেছিলেন, তাকে আর আমরা দেখতে পাইনি। তবে খারাপ নিউজ মোহনবাগান সমর্থকদের জন্য, পুরো ম্যাচে তিনি কিন্তু পায়ের অ্যাঙ্কেলে ট্রিটমেন্ট করছিলেন, বরফ বেঁধে বসেছিলেন, এমনকি ম্যাচের পরে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। তার চোটটা হয়তো 1-2 দিনে সারবে না, তবে ভয়ের সেরকম কিছু নয়, গুরুতর কিছু ইনজুরি নয়। যতদূর মনে হচ্ছে যে পায়ে একটা জোরে খটকা বা মুচকাই লেগেছে, তবে সেটাও কিন্তু সারতে মিনিমাম 4-5 দিন তো লাগবেই। অর্থাৎ হয়তো আগামী ম্যাচ অ্যালবার্তো না খেলতে পারলেও তার পরের ম্যাচ থেকে কিন্তু আমরা অবশ্যই অ্যালবার্তোকে পেয়ে যাব। অ্যালবার্তোকে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এইবারে বলি পাঞ্জাব এফসি, তারা ম্যাচ হারার পর কি বললো পাঞ্জাবের সহকারী কোচ শঙ্কর লাল। পাঞ্জাবের হেড কোচ তিনি কিন্তু কলকাতার গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি আর প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারেননি। শঙ্কর লাল বলল যে দলের খেলায় যথেষ্ট খুশি, আমাদের দল যেই প্রোগ্রেসে আছে, যেই প্রসেসে আমরা ফুটবল খেলি, সেটাতে আমরা যথেষ্ট লাভ করেছি। বর্তমানে ভারতে পাঞ্জাবের ইউথ একাডেমি সব থেকে বেস্ট। পাঞ্জাব আইএসএল এর থেকেও বেশি ফোকাস করছে প্লেয়ার তৈরি করায়, তাই জন্য ক্ল্যাব, কারণ এটা কিন্তু একদম বাস্তবতা যে বর্তমানে পাঞ্জাবের একাডেমি যেরকম কাজ করছে, গোটা ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু আর অন্য কোনো দলের একাডেমি সেরকমভাবে গ্রাসরুট থেকে প্লেয়ার ডেভেলপমেন্ট করছে না। তো শঙ্করলাল তিনি বললেন যে রেফারি নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না, খেলার মধ্যে হয়েই থাকে, যেহেতু ভিআর নেই তাই খেলার মধ্যে এরকম হতেই পারে। তবে পাঞ্জাবের খেলায় খুশি, মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পাঞ্জাব যেই লড়াইটা লড়েছে, আশা করছে শঙ্করলালের পরের ম্যাচেও পাঞ্জাব কিন্তু এই মানসিকতা নিয়ে ফুটবল খেলবে। মোহামেডানের বিরুদ্ধে 1-0 জেতায় খুশি হাওয়াস। তবে তিনি বলছেন যে রেফারি মান কিন্তু আরো উন্নত করতে হবে, কারণ কোন দল ম্যাচ জিতবে কোন দল ম্যাচ হারবে সেটা কিন্তু নির্ভর করে রেফারির সিদ্ধান্তে, তাই রেফারির কিন্তু নিজের সিদ্ধান্তে আরো নিখুঁত হতে হবে। তার পাশাপাশি ইন্টার কাশি যে মোহামেডানের বিরুদ্ধে 1-0 জিতেছে সেই নিয়ে খুশি হাওয়াস। তিনি বলছেন যে প্রত্যেক কটা ম্যাচই গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান সুপার লিগে কোনো দলকে আপনি হালকাভাবে নিতে পারবেন না। তবে ইন্টার কাশি প্লেয়ারদের থেকে হাওয়াস আরো বেটার ফুটবল চায়। তিনি বলছেন যে তার দল আরো ভালো খেলবে, তার দলের মধ্যে আরো পোটেনশিয়াল আছে, আরো ভালো খেলার ক্ষমতা আছে। তো অবশ্যই সেটা কিন্তু তিনি পরের ম্যাচে কিন্তু বার করে নিয়ে আসবেন। এইবারে আপনাদেরকে বলি, জেসন কামিংসের যে ফ্রিকে গোলটা হয়েছে, অর্থাৎ মোহনবাগানের 3 নম্বর গোলটা ফাউল ছিল না গোল ছিল? দেখুন, আমি কিন্তু কারোর মন রাখার জন্য বলবো না বা কাউকে সন্তুষ্ট করার জন্য বলবো না, যেটা স্পষ্ট মনে হয়েছে সেটাই বলবো। যেহেতু জেসন কামিংসের ফ্রিকিকটা আর্শদীপ গোলকিপারের কাছে ট্রাভেল করছিল, এবং যেহেতু মানে আর্শদীপ মুভমেন্টে ছিল পাঞ্চ আউট করার জন্য, এবং টম অলড্রেড তিনিও কিন্তু লাফিয়েছেন, বল আসার আগেই আর্শদীপের কিন্তু হাত মানে মুখে কিন্তু টম অলড্রেডের হাতটা লেগেছে। তো যেহেতু গোলকিপার ইন্টারভেনশন, গোলকিপারকে মানে যেটাকে আমরা বলি যে ডিস্টার্ব করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে গোলকিপারের মুখে হাত লেগেছে, তাই আমি মনে করি এটা কিন্তু
জেনুইন ফাউল ছিল। রেফারি ভেঙ্কটেশ আরের থেকে ভুল সিদ্ধান্ত হয়েছে। তবে আমি একবারও বলছি না যে আইএসএল আর অন্য কোনো দলের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এমন কেউ নেই, এমন কোনো দল নেই যে বলতে পারবে না যে তাদের ফরে কোনোদিন সিদ্ধান্ত যায়নি। আইএসএল এর প্রত্যেকটা দলের ফরেও সিদ্ধান্ত গেছে, বিরুদ্ধেও সিদ্ধান্ত গেছে। এটা কিন্তু নতুন কিছু নয়। যেহেতু ভিআর নেই, অনফিল্ড রেফারি ভালো করে দেখতে পায়নি জটলার মধ্যে, তো এটা রেফারি ফাউল দেয়নি। তবে এটা কিন্তু ফাউল ছিল। তবে মোহনবাগানের বিরুদ্ধেও অনেক সিদ্ধান্ত গেছে, মোহনবাগানকে অনেক পেনাল্টি দেওয়া হয়নি, বা মোহনবাগানের গোল অফসাইড বলে বাতিল করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই অবশ্যই এটা ফাউল ছিল, রেফারি দেখতে পায়নি, রেফারির কিন্তু এটা ফাউল দেওয়া উচিত ছিল। জানি অনেক মোহনবাগান সমর্থকরা গালাগালি করবে, কিন্তু দেখুন যেটা সত্যি সেটা সত্যি। যেহেতু ভিআর নেই তাই আমাদের কিন্তু এইগুলো মেনে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো আপনার কি মনে হয়, এটা ফাউল ছিল না ফাউল ছিল না, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।